হ্যালো আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 3 থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার। এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। মূলধন কাঠামো তত্ত্ব এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে এই সিলেবাস হলো কি টোটাল এই চ্যাপ্টারকে আমরা 5টা ফরম্যাটে ভাগ করছি। এখানে 5টা ফরম্যাটই খুবই গুরুত্বপূর্ণ ফরম্যাট। 5টা ফরম্যাটই আমাদের সবাইকে ভালো করে করতে হবে। এর মধ্যে প্রথম ফরম্যাটটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার, 2 নাম্বারটা হচ্ছে এনআই অ্যাপ্রোচ মানে নিট ইনকাম অ্যাপ্রোচ, 3 নাম্বারটা হচ্ছে এনওয়াই অ্যাপ্রোচ নিট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ, 4 নাম্বারটা হচ্ছে ট্রেডিং অ্যাপ্রোচ আর 5 নাম্বার হচ্ছে আরবিট্রিক্স প্রসেস। এই 5টা ফরম্যাটই খুবই গুরুত্বপূর্ণ ফরম্যাট। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে দিছি। এটা হলো অ্যাকাউন্টিংয়ের অ্যানালাইসিস, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিসটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে শিটে দেওয়া থাকবে। তো দেখতেছি এখানে 2016 সালে এই 3 নাম্বার চ্যাপ্টার থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। 2017 সালে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে, 2018 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 2019 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 20 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 21 সালে পার্ট বিতে 2টা প্রশ্ন দিছে, 22 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 23 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। তো তোমরা পরীক্ষার্থী হচ্ছে 2024 সালে 2024 সালে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন এবং পার্ট বিতে একটা প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। তো আশা করি এই অ্যানালাইসিসটা তোমরা বুঝতে পারছো যে 2024 সালে তোমাদের জন্য এই চ্যাপ্টারটা কতটুকু গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টার যেহেতু 5টা ফরম্যাট, আজকে আমরা প্রথম ফরম্যাট নিয়ে আলোচনা করব। বেসিক আলোচনা করার পর এরপর আমরা 2-1টা অঙ্ক করব। তো শুরুতেই ক্যাপিটাল স্ট্রাকচার, যেটাকে বলা হয় মূলধন কাঠামো। একটা প্রতিষ্ঠানে ক্যাপিটাল স্ট্রাকচারে টোটাল 3 ধরনের জিনিস থাকে। 1 কমন স্টক, 2 বন্ড বা ডিবেঞ্চার, 3 প্রিফার্ড স্টক। কমন স্টক থেকে আমরা বের করব হচ্ছে নাম্বার অফ শেয়ার, বন্ড বা ডিবেঞ্চার থেকে বের করব হচ্ছে ইন্টারেস্ট, প্রিফারেন্ট স্টক থেকে বের করব হচ্ছে প্রিফারেন্ট ডিভিডেন্ড। আমার কথা কেউ কি রিপিট করতে পারবেন? কমন স্টক থেকে আমরা কি বের করব? নাম্বার অফ শেয়ার, বন্ড অথবা ডিবেঞ্চার থেকে আমরা কি বের করব? ইন্টারেস্ট। ইন্টারেস্ট। আর প্রিফারেন্ট স্টক থেকে আমরা বের করব প্রিফারেন্স ডিভিডেন্ড। প্রিফারেন্ট ডিভিডেন্ড। এই 3টা কথা মনে রাখতে হবে। এবার মিউট করে ফেলান। তো এই 3টা জিনিস, এর মধ্যে একটা কথা আছে, কমন স্টকের কয়েকটা নাম আছে, যেমন কমন স্টক, ইকুইটি ক্যাপিটাল বা শেয়ার ক্যাপিটাল, সবই একই কথা। এখান থেকে আমরা বের করব নাম্বার অফ শেয়ার। তো আমাদের এই ক্যাপিটাল স্ট্রাকচার অঙ্ক করার জন্য আমাদের প্রথমেই 3টা ওয়ার্কিং করতে হবে। 1 নাম্বার ওয়ার্কিং হচ্ছে নাম্বার অফ শেয়ার, যেটা আমরা বের করব হচ্ছে কমন শেয়ার বা ইকুইটি শেয়ার থেকে। 2 নাম্বার ওয়ার্কিং করব হচ্ছে ইন্টারেস্টের জন্য, যেটা বের করব হচ্ছে বন্ড বা ডিবেঞ্চার থেকে। 3 নাম্বার ওয়ার্কিং করব হচ্ছে প্রিফারেন্ট ডিভিডেন্ড, যেটাকে শর্টকাটে আমরা বলবো হচ্ছে পিডি। এটা বের করব প্রিফারেন্ট স্টক থেকে। এই 3টা ওয়ার্কিং করার পরে আমাদের রিকোয়ারমেন্টটা যা যাবে ওই কাজগুলো আমাদের করতে হবে। এর মধ্যে সর্বপ্রথম আমাদের যে রিকোয়ারমেন্টটা যাবে সেটা হচ্ছে ইপিএস। ইপিএস মানে কি? আর্নিং পার শেয়ার, অর্থাৎ শেয়ার প্রতি আয়। একটা শেয়ার প্রতি আয় কত টাকা, এটা আমাদের বের করতে হবে। এই শেয়ার প্রতি আয় বের করার জন্য আমাদের প্রশ্নে সর্বপ্রথম দেওয়া থাকবে হচ্ছে ইবিআইটি। ইবিআইটি মানে হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এই ইবিআইটি থেকে আমরা বাদ দিব হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট বাদ দিয়ে হবে হচ্ছে ইবিটি। এই ইবিটি থেকে আমরা বাদ দেব হচ্ছে ট্যাক্স, বাদ দিয়ে থাকবে হচ্ছে ইএটি। ইএটির সাথে আমরা বাদ দেব হচ্ছে পিডি। পিডি মানে প্রিফারেন্ট ডিভিডেন্ড। বাদ দিয়ে হবে ইএসসিএস। এই ইএসসিএসকে আমরা এ দ্বারা প্রকাশ করব। ইএসসিএস মানে হচ্ছে আর্নিং অ্যাভেলেবেল কমন শেয়ার। তাকে এনএস মানে কি? নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ারকে আমরা বি দ্বারা প্রকাশ করব। তাহলে ইএসসিএসকে আমরা এ দ্বারা প্রকাশ করব, নাম্বার অফ শেয়ারকে আমরা বি দ্বারা প্রকাশ করব। এর বি দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ইপিএস। তাহলে ইপিএস এর সূত্র হচ্ছে ইএসসিএস ভাগ হচ্ছে এনএস অথবা এ ভাগ বি। এই স্টেপটা আমাদের একটু মনে রাখতে হবে। এই স্টেপটা মনে রাখলে আমরা ইপিএসটা পাবো।
তো স্টেপটা আমার সাথে সাথে একটু সবাই বলেন। ইবিআইটির ফুল মিনিংটা কি বললাম আমি? আর্নিং বিফোর ইন্টারেস্ট ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এখান থেকে আমরা বাদ দেব হচ্ছে ইন্টারেস্ট। আর ইন্টারেস্ট আমরা কোথায় থেকে বের করি? বন্ড বা ডিবেঞ্চার থেকে। গুড। তাহলে ইবিআইটি থেকে ইন্টারেস্ট যদি বাদ দিই আমরা পাবো ইবিটি। ইবিটির ফুল মিনিং হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স। এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে ট্যাক্স। এই ট্যাক্সটা প্রশ্নে দেওয়া থাকবে 40%, 50% যেটাই থাকবে ওটা দেওয়া থাকবে। বাদ হবে ইএটি। ইএটি মানে কি? আর্নিং আফটার ট্যাক্স। এখান থেকে আমরা বাদ দেব হচ্ছে পিডি। পিডি মানে প্রিফারেন্স ডিভিডেন্ড। এটা আমরা বের করবো কোথা থেকে? প্রিফারেন্স স্টক থেকে বের করি। গুড। বাদ হবে ইএসিএস। ইএসিএস মানে কি? আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার। এটাকে আমরা এর দ্বারা প্রকাশ করব। এরপর হচ্ছে এনএস। এনএস মানে নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ারটা বের করব কোথা থেকে? কমন স্টক বা ইকুইটি ক্যাপিটাল বা শেয়ার ক্যাপিটাল। আর আমরা বি দ্বারা প্রকাশ করব। এর বি দ্বারা ভাগ করলে আমরা পাবো কি? ইপিএস। এটা হলো আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্টে যাবে। 2 নাম্বার রিকোয়ারমেন্টে কিছু কিছু প্রশ্নে চাইতে পারে কস্ট অফ ইকুইটি, যেটাকে আমরা কেই দ্বারা প্রকাশ করি। কস্ট অফ ইকুইটি সূত্র আছে আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার ডিভাইডেড বাই ইকুইটি ক্যাপিটাল ইন্টু হচ্ছে 100। 3 নাম্বার রিকোয়ারমেন্টে চাইতে পারে রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা ROI দ্বারা প্রকাশ করি, যার সূত্র হচ্ছে ইবিআইটি ডিভাইডেড বাই টোটাল ইনভেস্টমেন্ট। এখানে টোটাল ইনভেস্টমেন্ট বলতে নতুন প্লাস পুরাতন এই দুইটা টাকা যোগফলকে বোঝানো হয়েছে ইন্টু 100। এই দুইটা রিকোয়ারমেন্ট খুব রেয়ার। কিছু কিছু প্রশ্নে চায়, ম্যাক্সিমাম প্রশ্নে চায় না, তবে কিছু কিছু প্রশ্নে চাইতে পারে। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে ডি নাম্বারটা, ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি, যেটাকে আমরা আইপি দ্বারা প্রকাশ করব। ইনডিফারেন্স পয়েন্ট এই রিকোয়ারমেন্টটা আর ওই যে ইপিএস, এই দুইটা রিকোয়ারমেন্ট আমাদের ম্যাক্সিমাম প্রশ্নেই চায়। তো এই ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি বের করার জন্য শুরুতেই আমাদের ইনডিফারেন্স পয়েন্টের সূত্র অ্যাপ্লাই করে এখান থেকে আমাদের ইবিআইটি বের করতে হবে। আর ইনডিফারেন্স পয়েন্ট এর সূত্র হচ্ছে আমাদের এইটা। এই সূত্রটা হচ্ছে আমরা ছকের মাধ্যমে যেটা পড়ছি স্টেপ বাই স্টেপ, ওইটাকে আমরা সূত্র আকারে লিখলে আমাদের এরকম হয়। যেমন আমরা এটা একটু বুঝিয়ে দিই। যেমন এই অঙ্কটা করার জন্য শুরুতেই ইনডিফারেন্স ইবিআইটিকে আমরা এক্স দ্বারা প্রকাশ করব। আপনি এক্স দ্বারা প্রকাশ করলে হবে, আবার যদি কর না আমার এক্স দ্বারা প্রকাশ করার দরকার আমি ইবিআইটি লিখবো। নর্মালি বলো তো দেখি ইবিআইটিতে আমরা কি বাদ দিই? ইন্টারেস্ট। তাহলে ইবিআইটিকে যদি এক্স ধরি তাহলে এক্স থেকে আমরা আই মানে ইন্টারেস্ট বাদ দিব। তাহলে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে আমরা কি পাই? ইবিটি। ইবিটি থেকে আমরা কি বাদ দিই? ট্যাক্স। এই যে 1 মাইনাস ট্যাক্স দিছে থাকে হলে এটির সাথে আমরা পিডি বাদ দিই, যে মাইনাস দিছে পিডি। পিডি বাদ দিলে কি এসসিএস থাকে? এসসিএস আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। এসসিএস আমরা ভাগ করি কি দ্বারা? নাম্বার অফ শেয়ার। এই যে ভাগ দিছি এনএস মানে নাম্বার অফ শেয়ার। তার মানে ছকে যেটা পড়ছি ওইটাই জাস্ট সূত্র আকারে লিখছি। ক্লিয়ার? এখন এই সূত্র অ্যাপ্লাই করে আমরা ইবিআইটি বের করব, এবং যে আমাদের প্রশ্নে যে ইবিআইটি বের করব এই ইবিআইটিতে আমরা একটা ভেরিফিকেশন টেবিল করব। এখানে এই ভেরিফিকেশন টেবিলে ইবিআইটি দিয়ে আমরা যেটা করব সেটা ইপিএসটা যে দুইটার মধ্যে আমরা ভেরিফাই করব ওই দুইটার ইপিএসটা কি হবে? সমান হবে। যদি দুইটার ইপিএস যদি সমান হয়, এই ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটির যে ইবিআইটি দিয়ে আমরা যে ইপিএস বের করব এই ইপিএস যদি দুইটা প্রজেক্টের সমান হয় তাহলে মনে করবেন যে আপনার ইনডিফারেন্স পয়েন্টের ইবিআইটিটা ঠিক আছে। আর যদি সমান না হয় তাহলে আপনার ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটির মধ্যে গন্ডগোল আছে। তো আমরা বুঝতে পারলাম যে ক্যাপিটাল স্ট্রাকচার অঙ্ক করার ক্ষেত্রে টোটাল 4টা রিকোয়ারমেন্ট চাই। এর মধ্যে ম্যাক্সিমাম প্রশ্নের চাবে হচ্ছে ইপিএস এবং ইনডিফারেন্স পয়েন্ট ও ইবিআইটি। মাঝখানে দুইটা প্রশ্ন চাইতেও পারে, নাও চাইতে পারে। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারে বেসিক। আমরা এখন একটা অঙ্ক দেখব। অঙ্কটা প্রথম প্রশ্নটা আমরা নিচে হচ্ছে কমার্স পাবলিকেশনের বই থেকে। তো এই প্রশ্নটা হচ্ছে বেসিক। এই অঙ্কের মধ্যে আমাদের সব কিছুই আছে। আমরা যদি এই অঙ্কটা বুঝি তাহলে আমরা এই ফরম্যাটের ম্যাক্সিমাম প্রশ্নে আমরা পারবো। তো আসেন প্রশ্নটাকে একটু পড়াইতেছি। লেখা আছে ফলোইং ইজ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ সোনালী লিমিটেড। তাহলে সোনালী লিমিটেড একটা ক্যাপিটাল স্ট্রাকচার দিয়ে আছে। দেখতেছি এই ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে দুই ধরনের সোর্স দিয়ে আছে। এক, 5000 শেয়ার অ্যাট দ্য রেট টাকা হচ্ছে 1000 শেয়ার, অর্থাৎ 5000 শেয়ার আছে যার এক একটা শেয়ার দাম হচ্ছে 1000। মোট টাকা দিয়ে আছে 50 লাখ টাকা। 12% ডেপ্ট দিয়ে আছে 30 লাখ টাকা। মোট
শেয়ার ক্যাপিটাল মোট ক্যাপিটাল স্ট্রাকচারে টাকা দিয়ে আছে 80 লাখ টাকা। তাহলে দেখতেছি যে এই কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে আইটেম হচ্ছে দুইটা, একটা হলো শেয়ার ক্যাপিটাল, দুই হচ্ছে ডেপ্ট। আমাদের আরেকটা ক্যাপিটাল স্ট্রাকচার আইটেম থাকে, সেটা কি প্রিফারেন্স স্টক। এখানে কি প্রিফারেন্স স্টক আছে? না স্যার। নাই, এখানে প্রিফারেন্স স্টকটা আমাদের নাই। ওকে, এখন শুনেন, আমরা অঙ্কটা করব হচ্ছে বাস্তবিক উদাহরণ দিয়ে। এই যে আমাদের এখানে যে এই টেবিলের মধ্যে যেটা দিয়ে আছে, এটাকে আমরা সবসময় বলবো হচ্ছে ওল্ড। কি বলবো বলো দেখি? ওল্ড। ওল্ড মানে কি পুরাতন। আর নিচে আমাদের রিকোয়ারমেন্টে যেগুলো দেওয়া থাকবে এগুলো হচ্ছে সব কি নিউ। ঠিক আছে? ওকে, নিচে আমাদের লেখা আছে টু ফাইন্যান্স অ্যান্ড এক্সপেনশন প্রোগ্রাম দ্য কোম্পানি নিড অ্যাডিশনাল ক্যাপিটাল অফ টাকা হলো 20 লাখ। কোম্পানির আরও 20 লক্ষ টাকা প্রয়োজন। তাহলে এই যে 20 লক্ষ টাকা যেটা আছে এটা হচ্ছে আমাদের নিউ টাকা। তাহলে পুরাতন টাকা ছিল 80 লাখ, কোম্পানি আরও 20 লাখ টাকা লাগবে। আরও যেটা লাগবে সেটা হচ্ছে কি নতুন। বসে দেয়ার আর 3 অল্টারনেটিভ। এই 20 লক্ষ টাকার জন্য তার কাছে 3টা অল্টারনেটিভ আছে। এর মধ্যে প্রথম অল্টারনেটিভটা হচ্ছে লেখা আছে দো 12% ডেপ ফাইন্যান্সিং, মানে এই 20 লক্ষ টাকা পুরাটাই সে হচ্ছে 12% ডেপ্টে বিনিয়োগ করবে। 2 নাম্বার লেখা আছে দো 12% প্রিফারেন্স স্টক ফাইন্যান্সিং, মানে 2 নাম্বারে অল্টারনেটিভে গিয়া সে এই 20 লক্ষ টাকা পুরাটাই প্রিফারেন্স স্টকে বিনিয়োগ করবে। আর 3 নাম্বার বলছে সেলিং কমন শেয়ার। 3 নাম্বার অল্টারনেটিভে গিয়ে 20 লক্ষ টাকা পুরাটাই সে কমন শেয়ার বিনিয়োগ করবে। এখন আমাদের অঙ্কটা মনে রাখার জন্য আমরা একটা উদাহরণ দিব, সেটা হচ্ছে বাবা মার টাকা, এটা প্রত্যেক ছেলে মেয়ে কি পায় বলো দেখি? সমান হারে পায় না? জি স্যার। আর বড় হয়ে যে যা রোজগার করবে তার টাকা তার থাকবে। এই যে উল্টের ঘরে যে টাকাগুলো আছে এগুলো মনে করবে এগুলো আমাদের বাবা মার টাকা। আর নিচে যেগুলো আছে যে অল্টারনেটিভগুলো এগুলো হচ্ছে এক এক এই বাবা মার সন্তান। তাহলে এই বাবা মার কয়টা সন্তান বলো তো দেখি? 3জন। অল্টারনেটিভ 3টা, মানে মনে করো যে এই বাবা মার সন্তান হচ্ছে 3টা। তাহলে এই বাবা মার যে টাকাগুলি আছে এই টাকাগুলি সবাই সমান হারে পাবে। বাট এই যে নিচে যে সন্তানগুলি আছে, যে টাকাগুলি যে যেভাবে বিনিয়োগ করবে তারা এটা তো ঠিক এরকমভাবে হবে নাকি? তাহলে এগুলো হলো 3টা ছেলে মেয়ে। এমন প্রশ্নে বলছে যে অ্যাজুম 40% কর্পোরেট ট্যাক্সের দিয়ে আছে 40% অ্যান্ড ইবিআইটি দিয়ে আছে 10 লাখ টাকা। 1 নম্বর ইকোনমি বলছে হুইচ অল্টারনেটিভ অফ ফাইন্যান্সিং কোম্পানি শুড বি সিলেক্টেড অ্যান্ড হোয়াই। এখানে বলছে কোম্পানির জন্য কোন অর্থায়নটা ভালো হবে এবং কেন। এখানে কমেন্ট করতে বলছে। মনে রাখবেন আমরা কমেন্ট করব সব সময় ইপিএস এর মাধ্যমে। কার মাধ্যমে কমেন্ট করব আমরা? ইপিএস, আর্নিং পার শেয়ার। যার আর্নিং পার শেয়ারটা বেশি সে হচ্ছে ভালো, আর যার আর্নিং পার শেয়ারটা কম সে হচ্ছে খারাপ। এখন এই ইপিএস করার জন্য আমাদের শুরুতেই 3টা ওয়ার্কিং করতে হয়। এক হচ্ছে নাম্বার অফ শেয়ার, 2 ইন্টারেস্ট, 3 হচ্ছে প্রিফারেন্স ডিভিডেন্ড। ঠিক আছে না? তো এই 3টা ওয়ার্কিং আমরা একটু করব। তাহলে আমরা ওয়ার্কিং আগে লিখছি ক্যালকুলেশন নাম্বার অফ শেয়ার। আমাকে বলেন তো নাম্বার অফ শেয়ারটা বের করি কোথা থেকে বের করি আমরা? ইকুইটি ক্যাপিটাল বা শেয়ার ক্যাপিটাল নাকি? তো এই ওয়ার্কিংটা আমরা করব একটা ছকের মাধ্যমে। প্রথমে লিখব আমরা অল্টারনেটিভ, এরপরে লিখব ওল্ড, এরপরে নিউ। আর ওল্ড এবং নিউ দুইটা যোগ করে হবে কি টোটাল। অ্যান্ড অল্টারনেটিভের ক্ষেত্রে এখানে আমাদের ছেলে মেয়ে, এই বাবা মার ছেলে মেয়ে হচ্ছে 3জন, এর জন্য অল্টারনেটিভ 1 2 3 লিখছি। ক্লিয়ার কথা? জি স্যার। এবার আসেন, এই উল্টের ঘরে আসবে হচ্ছে বাবা মার টাকা, আর নিউর ঘরে আসবে যার যার টাকা। আর বাবা মার টাকা এবং নিজের টাকা দুইটা যোগ করে হবে টোটাল টাকা। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন আসেন নাম্বার অফ শেয়ার বের করি ইকুইটি ক্যাপিটাল। তো আমাদের প্রশ্নে এই যে শেয়ার ক্যাপিটাল ছিল 5000 শেয়ার ছিল, এক একটা শেয়ার দাম হচ্ছে 1000, দুইটা গুণ করে হচ্ছে 50 লক্ষ টাকা। আমাদের এখান থেকে লাগবে শুধু শেয়ারটা। তো এই শেয়ার কি 50 লাখ নাকি 1000 না 5000 বলো দেখি? 5000। এই 5000 শেয়ার যেহেতু বাবা মার টাকা, এটা কি প্রত্যেক ছেলে মেয়ে কি হারে পাবে বলো দেখি? সমান হারে। এই যে উল্টের ঘরে আমরা সবার জন্য দিছি 5000 করে। ক্লিয়ার? জি স্যার। এবার আমরা নিচের দিকে আসবো, দেখি যে আমরা যেহেতু নাম্বার অফ শেয়ার বের করতেছি কমন শেয়ারে কে বিনিয়োগ করছে। প্রথম ছেলে বলো যদি কি কিসে বিনিয়োগ করছে? ডেপ্টে। তো অর্থ নাম্বার অফ শেয়ার নাই নাকি? না স্যার। তাহলে প্রথম ছেলে নিউর করে দিছি নীল, যেহেতু ও ডেপ্টে বিনিয়োগ করছে ও পাবে ইন্টারেস্ট। 2 নাম্বার ছেলে বিনিয়োগ করছে প্রিফারেন্স স্টকে, তাহলে ওর কি নাম্বার অফ শেয়ার আছে? না স্যার। ওর টাকার ওই কি নিউ।
মানে ওর টাকাটা কি নীল। 3 নম্বরে বলছে সেলিং কমন শেয়ার, 3 নম্বর সেলে এই যে 20 লক্ষ টাকা পুরাটাই কমন শেয়ার বিনিয়োগ করছে। এন্ড 3 নম্বর সেলের জন্য নাম্বার অফ শেয়ার হবে, নাম্বার অফ শেয়ারটা হবে 20 লক্ষ টাকা। এক একটা শেয়ার দাম দিয়েছে প্রশ্নে কত টাকা? 1000 টাকা। 1000। তাহলে 20 লাখ রে 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে শেয়ার পাবো 2000 শেয়ার। ক্লিয়ার কথা? জি স্যার। এখন প্রথম সেলের মোট শেয়ার হবে, আগে ছিল বাবা মার কাছ থেকে পাইছে 5000 আর ওর নিজের টাকা ছিল 0, তাহলে মোট 5000। দ্বিতীয় ছেলে বাবা মার কাছ থেকে পাইছে 5000 আর নিজের টাকা 0, মোট 5000 টাকা। আর বাবা মার কাছ থেকে পাইছে 5000 আর নিজের হচ্ছে 2000, তাহলে মোট শেয়ার হচ্ছে 7000। ক্লিয়ার? জি ভাইয়া। নাম্বার অফ শেয়ারের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। হ্যাঁ, এবার আমরা চলে যাব ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট আমরা বের করি ডেট ক্যাপিটাল থেকে। এক্ষেত্রে আমাদের দাগটা সেম, শুধুমাত্র ক্যালকুলেশনগুলি ভিন্ন হবে। তাহলে ডেপ্ট আমরা বের করি ডিবেঞ্চার থেকে, তাহলে ডেপ্ট সরি ইন্টারেস্ট বের করি ডিবেঞ্চার বা ডেপ্ট থেকে। তাহলে 30 লক্ষ টাকার কত পার্সেন্ট? 12%। এই 30 লক্ষ টাকার 12% যেটা হবে এটা সবাই কি হারে পাবে? সমান হারে। কারণ বাবা মার টাকা সবাই কি পায়? সমান পায়। 3,60,000, 3,60,000, 3,60,000, উল্টা টাকা সবাই ক্লিয়ার? জি স্যার। এবার আসেন প্রথম সেলে কিসে বিনিয়োগ করছে? ডেপ্টে। তাহলে তোর তো ইন্টারেস্ট পাবে নাকি? Debt-এ। তাহলে এই 20 লক্ষ টাকার কত পার্সেন্ট? 12%। তাহলে 20 লক্ষ টাকা 12% 12% হচ্ছে 2,40,000। দ্বিতীয় সেলে বিনিয়োগ করছে প্রিফারেন্স স্টকে, তাহলে ওর কি ইন্টারেস্ট আছে? না স্যার। নীল। তৃতীয় সেলে বিনিয়োগ করছে কমন শেয়ার, তাহলে ওর ইন্টারেস্ট নাই, নীল। তাহলে 3,60,000 প্লাস 2,40,000 সমান সমান 6 লাখ। 3,60,000 জিরো সমান সমান 3,60,000, 3,60,000 জিরো সমান সমান 3,60,000। ইন্টারেস্টটা ক্লিয়ার? জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে ইন্টারেস্ট নিয়ে? না স্যার। না। ওকে, 3 নাম্বার ওয়ার্কিং আমরা করি প্রিফারেন্স স্টক, প্রিফারেন্ট ডিভিডেন্ড। প্রিফারেন্ট ডিভিডেন্ড বের করি প্রিফারেন্স স্টক থেকে। আমাকে বলো তো দেখি বাবা মার টাকার মধ্যে কি প্রিফারেন্স স্টক আছে? না স্যার। নাই। তাহলে প্রিফারেন্স না স্টক স্যার। থেকে যে পিডি বের করি, এটা উল্টের ক্ষেত্রে সবার জন্য কি হবে? নীল। কারণ বাবা মার টাকার মধ্যে প্রিফারেন্স স্টক ছিল না। ক্লিয়ার? জি স্যার। এবার নিউর করে আসি। 12% ডেপ্ট ওর ইন্টারেস্ট, তার মানে অর নীল। দ্বিতীয় জনে 10% হারে প্রিফারেন্স স্টকে বিনিয়োগ করছে, তাহলে এই 20 লাখ টাকার 10% 2 লাখ টাকা হবে। এটা দ্বিতীয় সেলে পাবে, দ্বিতীয় সেলে। আর 3 নাম্বারটা ও পুরাটাই কমন শেয়ারে বিনিয়োগ করছে, তাহলে অরও প্রিফারেন্স স্টক কি? নীল। তাহলে 0 প্লাস 0 সমান সমান 0, 0 প্লাস 2 লাখ সমান সমান 2 লাখ, 0 প্লাস 0 সমান সমান কি? 0। ক্লিয়ার? জি ভাইয়া। জি স্যার। তাহলে তিনটা ওয়ার্কিং এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এই তিনটা ওয়ার্কিং এর হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য আসল কথা। এই ওয়ার্কিং যে পারবে সে হচ্ছে রিকোয়ারমেন্ট একাই পারে, কারণ প্রত্যেকটা অঙ্কের রিকোয়ারমেন্ট একই, শুধু এই ওয়ার্কিংগুলো একটু চেঞ্জ হবে। তাহলে 1 নম্বরে আমাদের যদি কমেন্ট করতে বসে, কমেন্ট আমরা করবো ইপিএস এর মাধ্যমে। তো ইপিএস এর মাধ্যমে কমেন্ট করার জন্য শুরুতে আমরা ইপিএস বের করব। তো ইপিএস করার জন্য আমরা একটা টেবিল করছি পার্টিকুলার, 3 জন অল্টারনেটিভ মানে 3 জন ছেলে মেয়ে, একজন এক একটার জন্য একটা একটা দাগ কাটছে। শুরুতেই ইবিআইটি, তো ইবিআইটি আমাদের প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা সবার জন্যই কি? সমান। এখান থেকে বাদ দিব হচ্ছে ইন্টারেস্ট। তো ইন্টারেস্টটা আমরা কিন্তু ওয়ার্কিং করে বের করছি। প্রথম জনের হচ্ছে 6 লাখ টাকা, দ্বিতীয় জনে 3,60,000, তৃতীয় জনে কত? 3,60,000। তাহলে যার যার টাকা আমরা তার করে বসেছি 6 লাখ, 3,60,000, 3,60,000। তাহলে বাদ দিয়ে ইবিআইটি হলো এখানে 4 লাখ, 6,40,000, 6,40,000। ইবিটি বুঝতে পারছি? জি স্যার। এখান থেকে আমরা জি ভাইয়া। ট্যাক্স বাদ দেবো। তাহলে 6 লাখ টাকার 40% 1,60,000, সরি 4 লাখ টাকার 40% 1,60,000, 6,40,000 40% 2,56,000, 6,40,000 40% 2,56,000। তাহলে বিয়োগ করে ইএটি বের করলাম 2,40,000, 3,84,000, 3,84,000। ক্লিয়ার ইএটিটা? জি ভাইয়া। এখন ইএটি থেকে আমরা বাদ দিব হচ্ছে পিডি। এখন বলো তো দেখি পিডি শুধুমাত্র কার জন্য হয়েছে? কত নম্বরের জন্য?
2 নাম্বার। 2 নাম্বার। দ্বিতীয় জনের জন্য। তাহলে প্রথম জন 0, তৃতীয় জন 0, দ্বিতীয় জন শুধুমাত্র 2 লাখ টাকা। তাহলে এটিতে পিডি বাদ দিয়ে ইএসসিএস, এখানে 2,40,000, এখানে 1,84,000, এখানে 3,84,000। ইএসসিএস আমরা এই দ্বারা প্রকাশ করছি। এরপর হচ্ছে এনএস মানে নাম্বার অফ শেয়ার, যেটা প্রথম জনের ক্ষেত্রে বের করছিলাম 5,000, এরপরে 5,000, এরপরে কত 7,000। তাহলে যে 5,000, 5,000, 7,000 এটা বি দ্বারা প্রকাশ করছে, অত ইপিএস এ ভাগ বি। 2,40,000 ভাগ 5 সমান 48, 1,84,000 ভাগ 5 সমান 36.8, 3,84,000 ভাগ 7 সমান 54.86। তাহলে ইপিএসটা আমরা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি স্যার। এখন দেখেন তো এর মধ্যে সবচেয়ে ইপিএস কোনটার বড়? 3 নাম্বার। 3 নাম্বারটা। 3 নাম্বারটা কোম্পানি কি করবে? সিলেক্ট করবে। তাহলে কমেন্ট লেখা আছে, দ্য কোম্পানি শুড সিলেক্টেড অল্টারনেটিভ 3 বিকজ ইটস ইপিএস ইজ হায়ার দেন আদার। ক্লিয়ার? জি। এই প্রত্যেকটা অঙ্কে ইপিএসটা চাবেই। ইপিএসটা খুবই গুরুত্বপূর্ণ। আসেন এবার রিকোয়ারমেন্ট 2 নাম্বারটা আমরা দেখব। বলা ফাইন্ড আউট দ্য লেভেল অফ ইবিআইটি অ্যাট হুইচ দ্য ফিনান্সিয়াল ম্যানেজার উড বি ইনডিফারেন্স বিটুইন অল্টারনেটিভ 1 অ্যান্ড অল্টারনেটিভ 3। বলছে ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি বের করতে হবে অল্টারনেটিভ 1 এবং 3 এর মাধ্যমে। মনে রাখবেন ইনডিফারেন্স পয়েন্টটা বের করতে হবে যে কোনো দুইটা অল্টারনেটিভ নিয়ে। কোন দুইটা অল্টারনেটিভ নিয়ে করতে হবে সেটা প্রশ্নে উল্লেখ থাকবে। ঠিক আছে? ইনডিফারেন্স ইবিআইটিটা কয়টা অল্টারনেটিভ নিয়ে হবে? দুইটা। যে কোনো দুইটা। কোন দুইটা সেটা প্রশ্নে উল্লেখ থাকবে, সেটা আমাদের চিন্তা করার কোনো কারণই নাই, দরকার নাই। ঠিক আছে? তো আমরা তাহলে কত কত নিয়ে করব? 1 এবং কত? 3। তাহলে ইনডিফারেন্স করার জন্য প্রথমে আমরা ইনডিফারেন্স পয়েন্টের সূত্র অ্যাপ্লাই করে ইবিআইটি মান বের করব। তো আমরা এখানে লিখছি লেট ইনডিফারেন্স ইবিআইটি সমান সমান এক্স। আপনি চাইলে এক্স দিয়ে শুরু করতে পারেন অথবা সরাসরি ইবিআইটি লিখতে পারেন। লিখছি উই নো দ্যাট আইপি মানে ইনডিফারেন্স পয়েন্ট, এর সূত্র হচ্ছে এক্স মানে হচ্ছে ইবিআইটি মাইনাস আই 1 মাইনাস ট্যাক্স মাইনাস পিডি ডিভাইডেড এনএস। অ্যান্ড এই পাশেরগুলি যেহেতু 1 এবং 3 নিয়ে করতে বসছে, এই পাশের মানগুলি আমরা সব কিছু মান বসাবো 1 নাম্বার অল্টারনেটিভের। এই সেম মানগুলি এম পাশে বসাবো। কয় নাম্বার অল্টারনেটিভ মান বসাবো? 3 নাম্বার, যেহেতু 1 এবং 3 নিয়ে করতে বলছে। যদি 1 এবং 2 নিয়ে করতে বলতো তাহলে এই পাশে বসাতাম 1 নাম্বারটা আর এই পাশে বসাতাম কি 2 নাম্বারটা। ক্লিয়ার? জি। যদি বলতে বল 2 এবং 3 তাহলে এই পাশে 2 নাম্বারটা, এই পাশে 3 নাম্বারটা। বুঝতে পারছি সবাই রে? জি ভাইয়া। তাহলে এখন আসেন আমরা মান বসাবো। তাহলে এখানে এই সূত্রের মাধ্যমে আমরা কার মান বের করব? ইবিআইটি মানে এক্স এর মান বের করব। তাহলে এক্স বাদে বাদ বাকি সবার মান বসাবো। তাহলে এখানে আপনারা এক্স বাদ দেন, হ্যাঁ, এক্স দিয়ে আপনাদের ঝামেলা মনে হবে, তাহলে এই প্রথম লাইনটা আপনারা বাদ দিয়ে দিবেন। ঠিক আছে? এটা লেখা দরকার নেই, সরাসরি ইবিআইটি লিখবেন। হ্যাঁ, কারণ এক্স নিয়ে ধরা অনেকে ঝামেলা মনে করবেন। সরাসরি লিখবেন ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট। ঠিক আছে স্যার ম্যাডামরা? জি স্যার। জি ভাইয়া। একবার সরাসরি ইবিআইটি লিখবেন, কারণ একবার এক্স ধরবেন আবার ইবিআইটি লিখবেন, ঝামেলা মনে হবে। তারপর লিখলাম কি সূত্র লিখছি ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস ট্যাক্স মাইনাস পিডি ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। সেম মানটা আমরা ওই পাশের জন্য বসাবো 3 নাম্বারের জন্য। এখন আসেন এই সূত্রের মাধ্যমে আমরা ইবিআইটির মানটা বের করব। তো লিখছি ইবিআইটি মাইনাস প্রথম জনের ক্ষেত্রে আমরা ইন্টারেস্ট বের করছিলাম 6 লাখ ইন্টু 1 মাইনাস ট্যাক্সের ছিল 40% মাইনাস পিডি। প্রথম জনের ক্ষেত্রে পিডি ছিল 0। নাম্বার অফ শেয়ার প্রথম জনের ক্ষেত্রে নাম্বার অফ শেয়ার ছিল 5000 সমান সমান দ্বিতীয়টার ক্ষেত্রে মানে তৃতীয় নাম্বার ক্ষেত্রে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট 3 নাম্বার অল্টারনেটিভের জন্য আমরা ইন্টারেস্ট বের করেছিলাম 3,60,000 ইন্টু 1 মাইনাস ট্যাক্স ছিল 40% মাইনাস পিডি, 3 নাম্বারের জন্য পিডি ছিল 0 ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার ছিল 7000। মানটা কি বসানো বুঝতে পারছি? জি ভাইয়া বুঝছি। এবার আসেন ক্যালকুলেশনটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই যে 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুইটা লাইন খুবই গুরুত্বপূর্ণ লাইন, এটা ভালো করে খেয়াল করবেন। তো উপরে ক্যালকুলেশন করার জন্য দেখেন পিডির মান যেহেতু 0 তাহলে 0 নিয়ে চিন্তা করার দরকার নাই। প্রথমে কাজ হলো 1 এর থেকে 0.40 বাদ দিব। তাহলে 1 এর থেকে 0.40 বাদ দিয়ে কি থাকে? 0.60। 0.60 দ্বারা প্রথম এই ইবিআইটি গুণ করব
পরবর্তীতে 6 লাখ দিয়ে গুণ করব। তাহলে 0.60 দ্বারা ইবিআইটি যদি গুণ করি তাহলে থাকে 0.60 ইবিআইটি। 60 দ্বারা যদি 6 লাখের গুণ করি হয় 3,60,000। ক্লিয়ার? জি স্যার। 5,000 জি 5,000। সেম ভাবে এখানে 1 এর থেকে 0.40 বাদে থেকে 60 দ্বারা ইবিআইটি এর গুণ করলে হয় 0.60 ইবিআইটি। 60 দ্বারা 3,60,000 এর গুণ করলে হয় 2,15,000 আর নিচে 7,000 7,000। বুঝতে পারছি? জি জি স্যার। এখন আসেন, এখন নিচের যে ক্যালকুলেশনটা সেটা একটু আসে। আমাদের এই অবস্থায় যা আছে এইভাবে যদি আড়াআড়ি গুণ করি আমাদের যে রেজাল্ট হবে, আবার নিচে যে সংখ্যাটা সেটাকে যদি একটু কমিয়ে নেই তাহলে সেক্ষেত্রে একই রেজাল্ট হবে। এখন যদি 7,000 দ্বারা গুণ করা হয় তাহলে মানটা যা হবে 7 দ্বারা গুণ করলে কিন্তু মানটা তার থেকে কম হবে। কারণ যখন কোটি হয়ে যায় তখন আমাদের শূন্য একটা কম, এক দুইটা যে কখন কোন দিয়ে কম পড়ে যাবে আপনি বুঝতে পারবেন না। এই জন্য কাজ হলো নিচের যে সংখ্যাগুলি আছে, নিচের যে হরগুলি আছে এর হর থেকে যদি আপনি সংখ্যাগুলি কমাইতে পারেন তাহলে কমাবেন, যদি না কমাইতে পারেন তাহলে সরাসরি গুণ করবেন। ঠিক আছে? যেমন এখানে আমাদের ক্যালকুলেশন এই 7,000 দ্বারা এই উপরের দুইটার গুণ করব, 5,000 দ্বারা এই উপরের দুইটার গুণ করব। ঠিক আছে? এভাবে গুণ করলে হবে। আবার যদি কর না স্যার এখানে যেহেতু 3টা শূন্য আছে, এখানে যেহেতু 3টা, তাহলে 3টা শূন্য বাদ দিয়ে দিলাম। তাহলে 3টা শূন্য 3টা শূন্য বাদ দিয়ে তাহলে এখান থেকে 5, এখান থেকে কত 7, আর উপরে যা আছে তাই। এখন আমি গুণ করব। তাহলে এখন যদি গুণ করি তাহলে এই 7 দ্বারা যদি 0.60 গুণ করি তাহলে থাকে 4.2 ইবিআইটি। 3,60,000 ইন্টু 7 সমান 25,20,000। 5 দ্বারা যদি এটা গুণ করে থাকে 3 ইবিআইটি, 5 দ্বারা এটার গুণ করলে হয় 10,80,000। এখন আমাদের কাজ হলো সব ইবিআইটি আমরা এক পাশে নিয়ে আসবো। এই 3 ইবিআইটি প্লাস ছিল সমান এই পাশে হয়েছে মাইনাস। এখানে 10,80,000 এটা কিন্তু মাইনাসের, এই জন্য দেখে নিচ্ছি মাইনাস 10,80,000। আর এই 25,20,000 ছিল মাইনাস, সমানে এই পাশে এটা হয়ে গেছে কি প্লাস। 4.2 থেকে যদি 3 বাদ দেয় থাকে 1.2 ইবিআইটি। প্লাসের 25,20,000 থেকে যদি মাইনাসের 10,80,000 টাকা বাদ দেই তাহলে থাকে হলো প্লাসের 14,44,000। ক্লিয়ার? জি ভাইয়া। জি স্যার। এখন ইবিআইটির সাথে 1.2টা গুণ আছে, তাহলে এই পাশে এসে কি ভাগ হয়ে যাবে। তাহলে 14,44,000 1.2 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ইবিআইটির মান পাবো 12 লাখ টাকা। তাহলে এই পুরো ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখেন, যদি কারো কোনো লাইনে কনফিউশন থাকে অবশ্যই আমার সাথে কথা বলেন। স্যার সমস্যা নাই। সমস্যা নাই স্যার। স্যার সমস্যা নেই। তার 14,44,000 সাথে 1.2 ভাগ করলে তো অন্যটা কত আসে? স্যার এই যে 12,03,333 আসে আমার। 7 ইন্টু 0.60 4.2 5 ইন্টু 0.60। তাহলে এখানে এই ক্যালকুলেশনটা একটু ভালো করে দাও তো। 25,20,000 থেকে 10,80,000 টাকা বাদ দাও, এটা কত থাকে? এইটা ক্যালকুলেশনটা করো তো। হয়তো এখানে রেজাল্ট ভুল থাকতে পারে। এই দুইটা বিয়োগফল কি 14,44,000? এটা মনে ভুল আছে আমাদের। $14,40,000 হয় স্যার। 40,000। হ্যাঁ ওই যে এখানে ভুল আছে, এর জন্য 14,40,000 নাকি? হ্যাঁ জি স্যার, এখন 14,40,000 ঠিক আছে। 1.2 দ্বারা ভাগ করো, তাই হয়ে যাবে। জি স্যার। 14,40,000 এই যে আমি এই পাশে করে দিতেছি, ঠিক আছে? অতএব ইবিআইটি সমান সমান 12 লাখ। এখন কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন এই ইবিআইটি দিয়ে আমরা নতুন করে একটা ইপিএস বের করব। ওই ইপিএসটা সবার জন্য কি হবে বলো দেখি? সমান হবে। সবার জন্য মানে কি? এই ইবিআইটি ইনডিফারেন্স পয়েন্টটা কার কার জন্য করছি? 1 এবং কত? 3।
এই 1 এবং 3 এর ইপিএস সমান 1 আর 3 তাহলে ভেরিফিকেশন টেবিল পার্টিকুলার অল্টারনেটিভ 1 অল্টারনেটিভ 2 প্রথমে ইবিআইটি কিন্তু আগের টানা এই যে এখন যেটা বের করলাম ওই ইবিআইটি তাহলে 12 লাখ ইন্টারেস্ট 1 নম্বরের জন্য ইন্টারেস্ট ছিল 6 লাখ 3 নম্বরের জন্য ছিল 3 লক্ষ 60 বাদ দিয়ে ইবিটি বের করলাম 6 লাখ 8 লক্ষ 40 ট্যাক্সের ধরলাম 2 লাখ 40 হবে 3 লক্ষ 36 বাদ দিয়ে হচ্ছে ইএটি পিডি প্রথমটার জন্য পিডি নাই 3 নম্বরের জন্য পিডি নাই তাহলে ইএসসিএস বের করলাম তার নাম্বার অফ শেয়ার ছিল 5000 এখানে ছিল 7000 3 লক্ষ 60 কে 5000 ভাগ করলে হয় 72 5 লক্ষ 4000 কে 7000 ভাগ করলে হয় কত 72 তাহলে দুইটার ইপিএসটা কি হয়ে গেছে সমান হয়ে গেছে তাহলে ইপিএস যেহেতু সমান হয়েছে তার মানে ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি বের করার কি আছে ঠিক আছে ক্লিয়ার যখনই দুইটার ইপিএসটা সমান হয়ে যাবে তখনই মনে করবেন যে হ্যাঁ আপনার ইবিআইটিটা কি আছে ঠিক আছে কারো কোনো প্রশ্ন আছে না স্যার তাহলে এরকম ভাবে এই ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি এবং ভেরিফিকেশন টেবিল এবং এই ইপিএস বের করাটা আমি আর করাবো না আমি জাস্ট আপনাদের করাই দিব হচ্ছে এই ওয়ার্কিং তিনটা এই ওয়ার্কিং এর মধ্যে হলো সব ওয়ার্কিং এর মধ্যে হচ্ছে আসল কথা ওয়ার্কিং যে পারবে প্রত্যেক অঙ্ক করার ক্ষেত্রে ইপিএস এবং ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি একই জিনিস কথা কি বুঝতে পারছি জি ভাইয়া তাহলে এবার আসেন আমরা অঙ্কগুলির মধ্যে শুধুমাত্র আমরা তিনটা ওয়ার্কিং করে দিব আর রিকোয়ারমেন্টে কি কি বলছে এটা আমি বুঝিয়ে দিব তাহলে আপনারা দেখেন এক্সারসাইজ 1 নাম্বারটা কি সবাই দেখতেছেন জি স্যার এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2020 সালে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আসছিল তো প্রশ্নটা বলা আছে সাপোজ দ্যাট দ্য প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার উমুক কোম্পানি লিমিটেড অ্যাজ ফলো এখানে সোর্স অফ ক্যাপিটাল মধ্যে দুইটা সোর্স আছে বলো তো কি কি সোর্স আছে কমন স্টক আর ডেপ্ট ক্যাপিটাল তাহলে কমন স্টক থেকে আমরা কি বের করি নাম্বার অফ শেয়ার নাম্বার অফ শেয়ার Number of share. আছে ডেট ক্যাপিটাল ডেট ক্যাপিটাল থেকে আমরা কি বের করি ইন্টারেস্ট 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 তাহলে মোট টাকা ছিল 15 লক্ষ টাকা এর মধ্যে কোম্পানি আরো কত টাকা প্রয়োজন 6 লাখ টাকা প্রয়োজন এই 6 লাখের জন্য কয়টা অল্টারনেটিভ আছে তিনটা তিনটা তাহলে বাবা মার টাকা হচ্ছে এগুলা আর নিচের গুলি হচ্ছে কি যার যার টাকা নিউ এবার প্রশ্ন বলছে ইবিআইটি 4 লাখ টাকা কর্পোরেশন ট্যাক্স 40% ক্যালকুলেট দ্য ইপিএস হুইচ ওয়ান উড ইউ প্রিফার শুধুমাত্র এখানে ইপিএসটা বের করতে বলছে আর কমেন্ট করতে বলছে কোন ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি বের করতে বলে নাই ঠিক আছে তাহলে আমি যদি তিনটা ওয়ার্কিং আপনাদের করিয়ে দেই তাহলে বাদ বাকিটুকু পারবেন জি ভাইয়া পারবো এবার আসেন শুরুতেই আমরা 1 নম্বর ওয়ার্কিং করি নাম্বার অফ শেয়ারের জন্য নাকি এখন দেখেন কমন শেয়ার এক একটা শেয়ার দাম দেয়া আছে 100 টাকা মোট টাকা দেয়া আছে 10 লাখ তাহলে এখানে শেয়ার হবে 10 লাখ 100 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে 10,000 কয়টা শেয়ার হবে 10,000 10000 এই 10000 শেয়ার উল্টের করে সবার জন্য কি হবে সমান 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 সবাই কি সলিউশন পিডিএফটা দেখতেছি জি স্যার দেখেন সব সময় যে 1 নাম্বার ওয়ার্কিং এ যে নাম্বার অফ শেয়ার করতে এমন কোনো কথা নাই তিনটা ওয়ার্কিং সিরিয়াল করতে হবে তিনটা ওয়ার্কিং করলে হবে আমরা নাম্বার অফ শেয়ারটা 3 নাম্বার ওয়ার্কিং এ নিছি এখানে উল্টের করে সবার জন্য 10000 টাকা দিছি কারো কোনো প্রশ্ন আছে না স্যার এবার নিউটা আসে নিউর ক্ষেত্রে এই 6 লক্ষ টাকা বিনিয়োগ করছে প্রথম সেলে পুরাটাই ডিবেঞ্চারে তাহলে আর কি নাম্বার অফ শেয়ার আছে না 2 নাম্বার জনে পুরাটাই প্রিফারেন্স স্টকে আর কি নাম্বার অফ শেয়ার আছে না তাহলে প্রথম দুইজন কি 00 3 নাম্বারটা কমন শেয়ারে বিনিয়োগ করছে এক একটা শেয়ার দাম হচ্ছে 100 টাকা তাহলে 6 লাখ 100 দ্বারা ভাগ করলে কত হয় 6,000 6000 তাহলে এই যে প্রথম দুইজনে কি 0 আর এখানে কত 6000 তাহলে 10 + 0 = 10 10 + 0 = 10 10 + 6 = কত 16000 নাম্বার অফ শেয়ার ক্লিয়ার জি স্যার জি স্যার এরপরে ডেট ক্যাপিটাল আমরা কি বের করি ইন্টারেস্ট তাহলে 5 লাখ টাকার 12% যেটা হবে সেটা সবার জন্য কি হবে সমান সমান হবে তাহলে ইন্টারেস্ট সবার জন্য 60000 প্রথম সেলে বিনিয়োগ করছে ডিবেঞ্চারে তাহলে আর কি ইন্টারেস্ট হবে
হবে না। জি ভাইয়া। হবে না কে? অবশ্যই না, হবে। হবে হবে। 6 লাখের 10% যা হবে এটা ইন্টারেস্টটা সবার জন্য প্রথম জনের ক্ষেত্রে হবে নাকি? তাহলে প্রথম জি জনের স্যার। ক্ষেত্রে দিছে 60,000 টাকা। 2 নাম্বার সেলে প্রিফারেন্স স্টকে দিছে, তাহলে অর ইন্টারেস্ট নাই। 3 নাম্বার জনে কমন স্টকে দিছে, তাহলে অরও কি ইন্টারেস্ট নাই। তাহলে দ্বিতীয় জন কি 0 তাহলে এখানে 0 তাহলে 60 প্লাস 60 সমান সমান 1,20,000 আর এর নিচের দুইটা 60,000 60,000। বুঝা গেছে? জি স্যার। ক্যাপিটাল স্টকসের মধ্যে প্রিফারেন্স স্টক নাই, তাহলে উল্টার কেনা সবার জন্য কি 0। এবং এই 3 নাম্বার তিনটা অল্টারনেটিভ থেকে কোনটার মধ্যে প্রিফারেন্স স্টক আছে বলো তো দেখি? 2 নাম্বার। 2 নাম্বার। তাহলে শুধুমাত্র 2 নাম্বার জনই পিডি পাবে, আর প্রথম জন এবং তৃতীয় জন কোনো পিডি নাই। তাহলে অর পিডি হবে 6 লাখের কয় পার্সেন্ট? 11%। 11%। তাহলে 6 লাখ টাকার 11% 66,000 টাকা। তাহলে 0 প্লাস 0 সমান সমান 0, 0 প্লাস 66 সমান সমান 66, 0 প্লাস 0 সমান সমান 0। পিডি ক্লিয়ার? জি স্যার। জি। তাহলে এখন ইপিএসটা কি বের করা পারবা? জি স্যার। জি ভাইয়া পারবো। 2 নাম্বারটা আসি। 2 নাম্বারটা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট আইছে দুইবার। ম্যানেজমেন্টে দুইটা সাবজেক্ট কিন্তু, একটা হলো ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। আমরা কিন্তু করতেছি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আরেকটা সাবজেক্ট আছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। এই ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এই চ্যাপ্টারটা আছে, ওই অঙ্কগুলো এখানে অ্যাড করছি। আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2022 এবং 2015 সালে অঙ্ক আইছে, অঙ্কটা অনেকবার আইছে। তাহলে এই অঙ্কের মধ্যে আমাদের দেখেন প্রথমে আছে ইকুইটি, এরপর আছে ডেপ্ট। তাহলে এখানে আমাদের প্রিফারেন্স স্টকটা নাই, এই নিউ ওল্ডের ঘরে নাই, নিচে থাকতে পারে নাও থাকতে পারে। কোম্পানি টোটাল ক্যাপিটাল স্ট্রাকচার কত টাকা দিয়েছে? 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা, এর মধ্যে আরো কত টাকা প্রয়োজন? 5 লক্ষ। 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকার জন্য কয়টা অল্টারনেটিভ আছে? 3টা। 3টা। বলছে এক্সপেক্টেড ইবিআইটি 20 লাখ টাকা এন্ড কর্পোরেট ট্যাক্স 40%। ক্যালকুলেট দ্য ইপিএস অ্যান্ড হুইচ ওয়ান উড ইউ প্রিফার? কোনটা সবচেয়ে ভালো হবে? ইপিএস যেটা বেশি সেটাই। এম অলসো অলসো ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স ইবিআইটি বিটুইন 1 অ্যান্ড 2। 1 এবং 2 এর মধ্যে আবার ইনডিফারেন্স পয়েন্ট বের করতে বলছে। তো ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি বের করার জন্য প্রথমে সূত্র ফালে ইবিআইটি বের করবেন, এরপর ভেরিফিকেশন টেবিল। ক্লিয়ার? জি স্যার। এখন আসেন আমরা ওয়ার্কিং তিনটা ঢুকিয়ে দেই। প্রথমেই 1 নাম্বার ওয়ার্কিং আমরা করবো হচ্ছে নাম্বার অফ শেয়ার। তাহলে 10 লাখ টাকা দিয়েছে, এক একটা শেয়ার দাম হচ্ছে 100 টাকা, তাহলে শেয়ার কয়টা হবে? 10,000। 10,000। তাহলে যে 2 নাম্বার ওয়ার্কিং এর জন্য নাম্বার অফ শেয়ার এই যে সবার জন্য 10,000 10,000। ক্লিয়ার? জি স্যার। এবার আসেন 1 নাম্বার সেলে এই 5 লক্ষ টাকার 100% ইকুইটিতে, অর্থাৎ এই 5 লাখ টাকা পুরাটাই সে ইকুইটি ক্যাপিটালে বিনিয়োগ করছে। তাহলে 5 লাখ টাকা পুরাটাই বিনিয়োগ করছে, ইকুইটি ক্যাপিটাল আমরা নাম্বার অফ শেয়ার বের করি। এখন এই 5 লক্ষ টাকা এক একটা শেয়ার দাম আমাদের প্রশ্নে ছিল কয় টাকা? 10,000 টাকা। এক একটা শেয়ার দাম কত টাকা? 100 টাকা। 100 টাকা। তাহলে 5 লাখে 100 দ্বারা আমরা কি করব? ভাগ করব। ভাগ করলে কি পাবো? নাম্বার অফ শেয়ার পাবো। এই জন্য প্রথম সেলের মান হয়েছে কত? 5,000। ক্লিয়ার? জি স্যার। আমি আবার বলতেছি 5 লাখ টাকা মোট টাকা, এক একটা শেয়ার দাম প্রশ্নে দিয়েছিল 100 টাকা। তাহলে 5 লাখে 100 দ্বারা ভাগে নাম্বার অফ শেয়ার পাবো 5,000। 2 নাম্বার অল্টারনেটিভ, 2 নাম্বার সেলে আবার খুব চালাক, ও বলছে না আমি 50% ইকুইটিতে বিনিয়োগ করবো আর 50% হচ্ছে ডেপ্টে বিনিয়োগ করবে। তাহলে মোট টাকা ছিল 5 লাখ টাকা। এটা আমি একটু লিখে বোঝাইতেছি। এই 5 লক্ষ টাকা সে এক জায়গায় বিনিয়োগ না করে সে 2 জায়গায় বিনিয়োগ করছে। প্রথম 50% মানে 2.5 লাখ টাকা, বাদ বাকি 50% মানে কি বলো দেখি? 2.5 লাখ নাকি? এই 2.5 লক্ষ টাকা বিনিয়োগ করছে ডেপ্টে, কত পার্সেন্ট সুদে বলো দেখি? 12%। আর এই 2.5 লাখ টাকা বিনিয়োগ করছে কমন শেয়ারে। ঠিক আছে? আমরা যেহেতু নাম্বার অফ শেয়ার বের করতেছি, আমরা কি তাহলে 2 নাম্বার ক্ষেত্রে কি এই 5 লাখের উপর ধরবো নাকি 2.5 লাখ টাকার উপর ধরবো? 2.5 লাখ টাকার উপর। তাহলে 2.5 লক্ষ টাকা এক একটা শেয়ার দাম প্রশ্নে কত টাকা ছিল? 100 টাকা। 100 দ্বারা ভাগ করলে হয় 2 কত? ধরো তো
2.5 লাখ 100 দ্বারা ভাগ করো তো কত হয়? 2500 না? 2500 টাকা। 2500। জি তাহলে স্যার। এখানে হবে 2500, এখানে ভুলে 3000 দিছে, এখানে হবে কত? 2500। ঠিক আছে? জি স্যার। 3 নাম্বারটা ও 100% ডেপ ক্যাপিটাল, অর্থাৎ এই 5 লাখ টাকা পুরোটা সে ডেপ্টে বিনিয়োগ করছে। তাহলে ওর কি নাম্বার অফ শেয়ার আছে? না। নাই। নাই। তাহলে অরটা এটা হয়ে গেছে কি 0। তাহলে 10,000 প্লাস 5 সমান সমান 15,000, 10,000 প্লাস 2,500 সমান সমান 12,500 টাকা হবে, 10,000 প্লাস 0 সমান সমান 10,000 হবে। ক্লিয়ার? জি স্যার। জি ভাইয়া। নাম্বার অফ শেয়ার গেল। এরপর আমরা চলে আসবো ডেপ থেকে আমরা বের করি ইন্টারেস্ট। তাহলে 5 লাখ টাকার এই 12% যা হবে এটা ইন্টারেস্টটা সবার জন্য কি হবে? সমান হবে। সমান। তাহলে এই যে ইন্টারেস্টটা সবার জন্য দিছে কত? 60,000। ক্লিয়ার? জি। এবার জি আসো। স্যার। 1 নাম্বার সেলে পুরো টাকাটাই সে ইকুইটিতে ক্যাপিটালে বিনিয়োগ করছে, তাহলে আর কি ইন্টারেস্ট আছে? না। না। নাই। তাহলে ইন্টারেস্টটা 0। 2 নাম্বার সেলে ও 50% ইকুইটিতে আর বাদ বাকি 50% কি ডেপ্টে বিনিয়োগ করছিল। ঠিক আছে না? তাহলে এখন আমরা যেহেতু ইন্টারেস্ট বের করব, তাহলে আমরা কি প্রথম 2.5 লাখ টাকা নিয়ে কাজ করব নাকি দ্বিতীয় 2.5 লাখ টাকা নিয়ে কাজ করব? দ্বিতীয় আর লেখা। দ্বিতীয়। তাহলে এই 2.5 লাখ টাকার 12% কত হয়? 30,000 টাকা। 30,000 টাকা। তাহলে এখানে হচ্ছে এই যে 30,000 টাকা। আর 3 নাম্বার সেলে পুরা টাকাটা সে বিনিয়োগ করছিল 12% সুদে, তাহলে পুরা টাকা মানে কত টাকা কে বোঝাইছে? 5 লাখ টাকা। তাহলে 5 লাখ 5 টাকার লাখ টাকা। 12% হচ্ছে 60,000 টাকা। তাহলে 60 প্লাস 0 সমান সমান 60, 60 প্লাস 30 সমান সমান 90, 60 প্লাস 60 সমান সমান 1,20,000। বোঝা গেছে? জি স্যার। এবার উপরে কি প্রিফারেন্স স্টক আছে? না। নাই। নিচে 1 থেকে 3 নাম্বার অল্টারনেটিভে কোনো প্রিফারেন্স স্টক নিয়ে কোনো কথা বলছে? না স্যার। নাই। না। তাহলে এই যে পিডির ওয়ার্কিংটা এটা করতে হবে না। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে এখন আপনারা ইপিএস বের করবেন, এরপর ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি বের করবেন 1 এবং 2 এর মাধ্যমে। পারবেন? জি স্যার। জি ভাইয়া পারবো। এবার আসি 3 নাম্বার অঙ্কটা। 3 এবং 4 এই দুইটা অঙ্ক আমি দেখে দিতেছি, ভালো করে খেয়াল করেন। এই ডিবেঞ্চার থেকে আমরা কি বের করব? ইন্টারেস্ট। তাহলে এই 40 লাখের 10% হবে 4 লাখ টাকা, এটা সবার জন্য কি হবে? সমান। আর এখানে বলেন তো এখানে অল্টারনেটিভ কয়টা? 4টা। 4টা। তাহলে আমাদের অল্টারনেটিভ করে দিতে হবে 4টা। এক্সারসাইজ 3, এই যে এক্সারসাইজ 3 এর ইন্টারেস্টের জন্য আমরা 4টা অল্টারনেটিভ সবার জন্য কত দিয়েছি? 4 লাখ 4 লাখ। ক্লিয়ার? জি স্যার। কোম্পানি নতুন টাকা লাগবে হচ্ছে 50 লাখ টাকা। এর মধ্যে প্রথম জনের পুরাটাই কমন স্টকে বিনিয়োগ করছে, তার আর কি ইন্টারেস্ট আছে? না। দ্বিতীয় সেলে 10% ডিবেঞ্চারে বিনিয়োগ করছে, তাহলে 50 লাখ টাকার 10% যেটা হবে এটা ওর জন্য ইন্টারেস্ট। তাহলে প্রথম সেলে ইন্টারেস্টটা 0, তৃতীয় সেলে বের হলো 5 লাখ টাকা। 3 নাম্বারটা ও 12% প্রিফারেন্স স্টকে বিনিয়োগ করছে, ওর ইন্টারেস্ট কি হবে? হবে না। হবে না। তাহলে ওরটাও 0। আর 4 নাম্বারটা আমাকে একটু তোমরা নিজেরা বলো তো দেখি কি বুঝতে পারছো? 100%-এ 60% কমন স্টকে বিনিয়োগ করছে আর বাকি 40% 10% হারে ডিভিডেন্ডে বিনিয়োগ করছে। গুড। প্রথম 5 লাখ টাকার 30% কত হয় বলো দেখি? 30 লাখ টাকা নাকি? 30 লাখ না? এই 30 লাখ টাকা বিনিয়োগ করছে কমন স্টকে। এক একটা শেয়ার দাম কয় টাকা বলো দেখি? 100 টাকা করে। আর 40% বিনিয়োগ করছে হচ্ছে, তাহলে 50 লাখ টাকার 40% কত হয়? 20 লাখ না? এই 20 লক্ষ টাকা বিনিয়োগ করছে ডেপ্টে কত পার্সেন্ট সুদে? 10%। 10% সুদে। বুঝতে পারছি? জি স্যার। এখন আমরা যে ইন্টারেস্ট বের করব সেটা কি 30 লাখের উপর ধরবো নাকি 20 লাখের উপর ধরবো?
20 লাখ। তাহলে 20 লাখের 10% 2 লাখ টাকা। এই যে 4 নাম্বারের জন্য 2 লাখ টাকা দিছি, বুঝতে পারছি? জি স্যার। আর ওল্ড প্লাস নিউ সমান সমান টোটাল টাকা হয়ে গেছে। এক্সারসাইজ 3 1 নাম্বার ওয়ার্কিং কি ক্লিয়ার? জি স্যার। এবার কমন স্টক 60 লাখটা 100 দ্বারা ভাগ করলে হবে 6 লাখ টাকা। এটা সবার জন্য কি সমান। সমান, সবার জন্য সমান। প্রথম সেলে বিনিয়োগ করছে কমন স্টকে, তাহলে 50 লাখ টাকা 100 দ্বারা ভাগ করব নাকি? হবে 50 লাখ 100 দ্বারা ভাগ করলে 50,000। দ্বিতীয় সেলে কি নাম্বার অফ শেয়ার হবে? হবে না। 3 নাম্বারটার হবে না। হবে না। 4 নাম্বারটার কত টাকা হবে? 30 লাখ টাকা কয় দ্বারা ভাগ করব? 30 লাখ ভাগ 100। 100, 100। তাহলে হবে 30,000। তাহলে এই ওল্ড প্লাস নিউ সমান সমান টোটাল, বুঝতে পারছি? জি স্যার। এবার আসে, এখানে কি প্রিফারেন্স স্টক আছে? না স্যার। নাই। তাহলে ওল্ডের গেলে সবার জন্য কি 0, নিচে অল্টারনেটিভ মধ্যে কি Zero প্রিফারেন্স স্টক আছে? আছে 3 নাম্বারে। তাহলে ওয়ার্কিংটা করতে হবে। তাহলে এই যে ওল্ডের গেলে সবার জন্য 0 দিছি। এবার যদি শুধুমাত্র 3 নাম্বারটা আছে তাহলে 3 নাম্বারটা এই 50 লাখ টাকার 12% হবে নাকি? তাহলে 50 লাখ টাকার 12% হচ্ছে 6 লাখ টাকা। তাহলে এগুলো সব 0, আর ও 0 প্লাস 6 লাখ সমান সমান 6 লাখ টাকা। ওয়ার্কিং কি ক্লিয়ার? জি স্যার। এখন আপনাকে চাইছে কি, আপনাকে চাইছে যে ইবিআইটি যদি 20 লাখ টাকা হয়, ট্যাক্সের যদি 40% হয়, ইপিএস বের করো, অ্যান্ড বলছে কোনটা বেস্ট হবে এবং হোয়াই। ঠিক আছে, মানে যার ইপিএসটা সবচেয়ে বেশি সেটা। ঠিক আছে, এবং শেষে বলছে ইন ডিফারেন্স পয়েন্ট ইবিআইটি বের করো অল্টারনেটিভ 1 এবং 2 এর মধ্যে। পারবো? জি স্যার। তাহলে কয়টা অঙ্ক হলো? 3টা, এক্সারসাইজ 1টা। 4টা। তাহলে 4 নাম্বার অঙ্কটা আপনাদের দিয়ে দিলাম। 4 নাম্বার অঙ্কটা আপনারা করবেন। এখানে টোটাল ক্যাপিটাল এক্সট্রাসের মধ্যে 3টা ছিল। তাহলে এই অঙ্কের মধ্যে প্রিফারেন্স স্টক যেহেতু দিয়ে আছে 10 লাখ টাকা আর 10%, এটা কিন্তু সবার জন্য কি হবে? সমান হবে। আগে কিন্তু প্রিফারেন্স স্টক সবার জন্য 0 দিতাম, কিন্তু এই অঙ্কে কি হবে? সবার জন্য 10 লাখ টাকা 10% 1 লাখ টাকা সমান হবে নাকি? জি স্যার। আর এগুলা বাদ বাকি তো আগের মতোই। নতুন টাকা দরকার হচ্ছে 12 লাখ টাকা। এরপর 3টা ছেলে মেয়ে আছে, এর মধ্যে বলছে 12 লক্ষ টাকা পুরাটাই কমন স্টকে বিনিয়োগ করছে, তাহলে এটা হবে পুরাটাই কি নাম্বার অফ শেয়ার হবে। 2 নম্বর বলছে ফুললি 12% ডিবেঞ্চার, মানে 12 লাখ টাকা পুরাটাই ডিবেঞ্চারে বিনিয়োগ করছে, তাহলে পুরো টাকাটা হবে ইন্টারেস্ট। আর 3 নম্বরে 12 লাখ টাকা 13% পুরাটাই হবে কি পিটি। ইবিআইটি দিয়ে আছে 8 লাখ টাকা, ট্যাক্সের দিয়ে আছে 25%। আপনাকে 1 নামে বের করতে বলছে হুইচ অল্টারনেটিভ মেথড অফ দ্য ফাইন্যান্সিং শুড বি সিলেক্টেড, অর্থাৎ ইপিএস যেটা সবচেয়ে বড় সেটি আমরা নিব। আর ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি বের করতে বলছে 1 এবং কি 3 এর মধ্যে। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এই 4টা অঙ্ক আপনাদের থাকবে, আর বেসিক কোশ্চেন 1 তো আছেই। ঠিক আছে, এই 4টা অঙ্ক করে আপনারা অ্যাসাইনমেন্টগুলো রেডি করেন। আমরা আগামী ক্লাসে 5 নাম্বার দিয়ে শুরু করব। ঠিক আছে, ক্লাসে আমাদের এই পড়ানো থাকবে।